আয় তুই বলবি, আয় চলে আয়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটু জায়গাটা নতুন নতুন মনে হচ্ছে। আজকে ভিডিওটা বোনের বাড়ি থেকে শুরু করছি, শ্যামবাজারে রয়েছি। তো আমরা খুব শিগগিরই বেড়াতে যেতে মানে চলেছি আর কি। এখনই বলছি না কোথায় যাচ্ছি, খুব ভালো জায়গা, পরে তোমাদের সেটা জানাবো। তো সেই জন্য বোনের বাড়িতে এসছি কেনাকাটা করতে। তো একটু ঘুরবো, কেনাকাটা করব, আর ওই 1-2 দিন থাকবো, তারপর চলে যাব। বল কি বলছিস? আমাকে তো বলতে দে না। বলে দাও, তুমি আবার রিপিট করে দাও। এখন মা নাক থেকে মা তো নাক থেকে মা তো নাক থেকে ঘুমাচ্ছে না। হ্যাঁ, এসছি তো সকালবেলা, এসে পুরো ঘুমিয়ে মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা। তো এখন ঘুম থেকে উঠে এখনই আর কি সন্ধ্যাবেলায় ব্লগটা আর কি স্টার্ট করছি তোমাদের সাথে। এই যে বোনও চলে এসছে। কোথায় বেড়াতে যাচ্ছে এটা পুরো তো হাই বলে দে। হাই, কি অবস্থা হয়েছে? ভালোই অবস্থা আছে। তো ঠিক আছে, চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি। মেয়েদের সাথে শপিং করতে আসতে ছেলেদের যে কি দশা হয় সত্যি, বাপ্পাকে দেখে পুরো বোঝা যাচ্ছে। মানে বসে আছে, মানে ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে। কিছুই পছন্দ হচ্ছে না, কারণ এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে। আর এই ভিডিওটা আমার অনেক আগের, বাবানের এই ড্রেস বা আমাদের ড্রেস পোশাক দেখে বুঝতেই পারছো এটা আমি এতদিন পোস্ট করিনি। তার কারণ একটাই, যে ভেবেছিলাম যখন ঘুরতে যাব তার আগে এটা পোস্ট করব। জাস্ট শপিংয়ের ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো সেই মতোই ভিডিওটা একটু লেট হচ্ছে আমার পোস্ট করতে। এখন দেখতেই পাচ্ছ সবাই এটা জ্যাকেট ফ্যাকেট পরে আছে। তো যাই হোক, তো কিছু করার নেই, আমি এখন পোস্ট করছি, তোমরা এখনই দেখবে। তো বেরিয়ে মোটামুটি গরম করছিল, এই জন্য আমরা এখন একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। এখানকার এই আইসক্রিম সমেত লস্যিটা, ম্যাঙ্গো লস্যি আর কি, ট্রাই করলাম, দারুণ খেতে এটা। বাবানেরও খুব ভালো লেগেছে, খেয়েছে, আমরা সবাই খাচ্ছি। তো চলো নেক্সট আবার কি করছি দেখা যাক। লস্যি টস্যি খাওয়া হয়ে গেছে। লস্যির টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। এখন আমরা একটু ফুল নিয়ে নিচ্ছি, কারণ বোন কালকে সকালে পুজো দেবে, তো সেই জন্য ফুল নিয়ে যাচ্ছি। তো ফুল টুল কেনা হলে আমরা এখন বাড়ি চলে যাব। আর সত্যি মানে টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড ঘুরতে ঘুরতে। সেরকম কিছু একটা পাচ্ছিলামও না, কারণ গরম ঠান্ডাটা কমেও গেছিলো সেই সময়, সেই জন্য পাচ্ছিলাম না। তো বাড়ি চলে যাচ্ছি এখন। তো বাড়ি চলে এসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো রাতের আজকে আমাদের মেনুতে ছিল আরসালানের বিরিয়ানি, আর তার সাথে মটন চাপ। তো যাই হোক, বিরিয়ানিটা দুর্দান্ত ছিল, রান্না মানে মটন চাপটা খুব সুন্দর ছিল। আজকে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো, আর কালকে চলে যাব আবার অন্য একটা শপিং মলে। কারণ এখন 2 দিন থাকবো, আর 2 দিন একটু ঘুরে ঘুরে দেখবো কি পাওয়া যায় না যায়। অ্যাকচুয়ালি এখন গরম পড়ে গেছে, মানে যখন আমি ভিডিওটা করেছি তখন হালকা হালকা ঠান্ডা ছিল, কিন্তু খুব বেশি ঠান্ডা ছিল না বলে সব শপিং মলগুলোতে কোনো শীতের জিনিস পাচ্ছিলাম না। তো সেই জন্য অনেকগুলো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, কারণ দেখেছো সামার কালেকশন সব শপিং মলে আর কি সাজিয়ে ফেলেছে, সেই জন্য আমরা কিছু পাচ্ছিলামও না সেরকম। তো যাই হোক, সেই জন্য অনেক ঘোরাঘুরি করছিলাম। লাস্টে বাবানের একটা জ্যাকেটই শুধু পেয়েছি, আর কিচ্ছু পাইনি। আর এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে শুনেছি অনেক সেলিব্রিটিরা আসে খেতে, তো আমিও ভেবেছিলাম হয়তো গিয়ে দেখা হবে, যদিও বৃথা আশা করা, সেগুলো কারোর সাথে দেখা হয়নি। আমরা একটু এখানে ঘুরে ঘাড়ে দেখলাম, এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ভেতরের। তো এখন স্টার্টার্স কিছু অর্ডার দিয়েছি, তারপর ডিনারটাও এখান থেকে করেই ফিরবো। এখন সবাই মিলে গল্প টল্প করছে, আর মেনু ঠিক করা হচ্ছে কী কী আছে খাওয়া হবে। স্টার্টার্সটা দেখতেই পাচ্ছ, এখানে ফিশ কাটলেট ছিল, সাথে চিপস ছিল, আর একটু কফি নিয়েছিলাম। আর এটা হচ্ছে আজকে রাতের মেনু। তো খাওয়া দাওয়া করে কালকে কিন্তু আমরা ঘুঞ্জুকে ডাকবো, মানে আমার দেওরকে ডাকবো, ছোটোটাকে। ওর সাথে আমরা নিউ মার্কেট যাব। দেখতে পাচ্ছ চলে এসেছি, কারণ বাপ্পা কিন্তু চলে গেছে অলরেডি বাড়িতে। ওর কাজ ছিল, ও আর থাকতে পারলো না, তাই ও চলে গেল। এখন আমাদের আজকের মতো শপিং শেষ, আমরা কালকে শান্তিপুর ফিরে যাচ্ছি। এখন মেট্রো করে ফিরছি, সাথে বাড়ি ঢোকার সময় একটু পিৎজা নিয়ে ঢুকবো। তো আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।